ঈদের পর রাজধানীর বাজারে মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে মাছের দাম, তবে স্থিতিশীল আছে সবজির বাজার। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, ঈদের পর রাজধানীর বাজারে বিভিন্ন পণ্যের দাম কেমন দেখছেন, আর পহেলা বৈশাখের আগে ইলিশ মাছ কি বাজারে মিলছে? দামই বা কেমন হাঁকছেন বিক্রেতারা, ক্রেতারা কি বলছেন এ বিষয়ে? ঈদের পর আমরা যেটি দেখতে পেয়েছি যে চালের বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু কাটেনি। পুরো রমজান মাস জুড়েই বাড়তি দামে সব ধরনের চাল বিক্রি হয়েছে এবং এখনও সেই দামেই রয়েছে। নতুন করে না বাড়লেও দামটা সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন, তারা আড়ত থেকে যখন চাল কিনতে যাচ্ছেন, আড়তদাররা তাদেরকে জানিয়েছেন যে চালের যে আমদানি সেটি কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে নেই। নতুন চাল বাজারে না আসা পর্যন্ত সহসায় দাম কমছে না। অন্যদিকে যদি সয়াবিন তেলের কথা বলি, আমরা পুরো রমজান মাস ব্যাপী যে সংকটটি দেখতে পেয়েছি সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং যারা তেল সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে তারা বলছেন যে সয়াবিন তেলের দাম নতুন করে বাড়ার একটি সম্ভাবনা রয়েছে, যেটি সরকারের কাছে তারা প্রস্তাবনা দিয়েছেন এবং নতুন করে দাম বাড়া আগ পর্যন্ত কিন্তু বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হবে না। সেই হিসেবে তারা খুচরা বিক্রেতাকে জানিয়েছেন লিটার প্রতি 16 থেকে 18 টাকা বেশি দামে তাদেরকে তেল বিক্রি করার একটি আভাস তাদেরকে দেওয়া হয়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে যদি সবজির কথা বলি, পুরো রমজান মাস জুড়েই সবজির ক্ষেত্রে আমরা একটি স্বস্তি দেখেছি, তবে রমজানের পর কিন্তু সবজির দাম অনেকটাই চড়া। মানভেদে কয়েকটি ছাড়া বেশিরভাগ সবজির দাম চড়ার কথা বলছেন। এক্ষেত্রে বিক্রেতারা বলছেন যেহেতু শীতের মৌসুম শেষ, গ্রীষ্মকাল শুরু, চাহিদা বেড়ে যাওয়ার ফলে সব ধরনের সবজির দাম বেশি। এবং আপনি ইলিশের দামের কথা বলছেন, আর 2-3 দিন পরেই কিন্তু বাংলা নববর্ষকে কেন্দ্র করে কিন্তু ইলিশের চাহিদা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। বিক্রেতারা বলছেন যেহেতু মাছ ধরা নিষিদ্ধ, তার ফলে মাছের যে সরবরাহ সেটি কম, এর ফলে বাড়তি দামে কিন্তু ইলিশ বিক্রি করতে আমরা দেখতে পাচ্ছি। 1 কেজি সাইজের যেটি ইলিশ সেটি 2200 টাকা এবং 800 গ্রামের যেটি ইলিশ সেটি 1600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে স্বস্তির খবর হচ্ছে ডিম এবং মুরগির দাম কমেছে। সব মিলেখার মধ্যে এই ছিল আমার কাছে ছুটির দিনের বাজার পরিস্থিতির সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।